জয় তারা, জয় গুরু বামদেব। আজকের আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকারী বশীকরণ টোটকা নিয়ে, যে টোটকাটি 100% হতে বাধ্য। শুধুমাত্র একটি তালা এবং একটি চাবি দিয়ে আপনার মনের মানুষকে আপনার বশে রেখে দিতে পারবেন। যতদিন আপনি চাইবেন ততদিন আপনার বশে রেখে দিতে পারবেন, শুধুমাত্র একটি তালা এবং চাবি দিয়ে। এই টোটকাটি করার আগে আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই টোটকাটি তার উপরে প্রযোজ্য হবে যার সঙ্গে কিনা আপনার অতীতে সম্পর্ক ছিল, বা আপনার স্ত্রী হোক কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য এটি একটি কিন্তু অবর্থ উপায় হতে চলেছে আপনার জন্য। এটি কোনো খারাপ কাজে ব্যবহৃত করবেন না, তাতে করে কিন্তু আপনার কোনো সমস্যা হতে পারেন বা কোনো সমস্যায় পড়তে পারেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। টোটকাটি শুরু করার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে প্রথমত বলে রাখি। এই টোটকাটি করার জন্য আপনাকে দিনটা বাছাই করে নিতে হবে। কৃষ্ণপক্ষের কোনো প্রথম শনিবার কিংবা প্রথম মঙ্গলবার। কৃষ্ণপক্ষ মানে আপনারা নিশ্চয়ই জানেন, যেটা কিনা পূর্ণিমার দিক থেকে অমাবস্যার দিকে দিনগুলো আগিয়ে যাচ্ছে, প্রতিপদ দ্বিতীয়া এইভাবে আগিয়ে যাচ্ছে, সেটাকে কৃষ্ণপক্ষ বলা হয়। এই কৃষ্ণপক্ষের প্রথম সপ্তাহের কোনো শনিবার বা মঙ্গলবার যদি নিতে পারেন আপনি বাছাই করে, তাহলে খুব ভালো কাজ পাবেন এই বশীকরণ ক্রিয়ায়। এই ক্রিয়াটি করার জন্য প্রথমত আপনাকে একটা তালা কিনে নিয়ে আসতে হবে। ছোট হোক বা বড় হোক তাতে কোনো যায় আসে না, এবং মাথায় রাখবে যেন তালাটি অতিরিক্ত কম দামের যেন না হয়ে যায়, মোটামুটি কোয়ালিটির হলে হবে। কেননা আপনি বশীকরণ ক্রিয়া করবেন, আপনার বশীকরণ ক্রিয়ার বিষয় রয়েছে, সেই জায়গা থেকে মোটামুটি একটি ভালো তালা আপনাকে নিতে হবে। ভালো তালাটি নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনি কৃষ্ণপক্ষের দিনটি বাছাই করে নিচ্ছেন, সেই দিনে অবশ্যই করে আপনি কিন্তু নিরামিষ আহার করবেন, এবং সেই দিনে আপনি আপনার বাড়ির মধ্যে থাকবেন। যে কোথাও কোনো কাজ যদিও থাকে সেই জায়গাটা আপনাকে বন্ধ রাখতে হবে, কোনো কাজে যাওয়া যাবে না। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির মধ্যে আপনাকে থাকতে হবে যতক্ষণ না আপনি ক্রিয়াটা সম্পূর্ণ করছেন, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে আপনাকে বাড়িতে থাকতে হবে, কারণ সেই দিন রাতের বেলা আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। প্রথমত আপনাকে যেটি করতে হবে, রাত 11টার পরে ওই তালা এবং চাবিটি একসঙ্গে নিতে হবে। নিয়ে তালাটার মধ্যে চাবিটা রেখে দেবেন, মানে তালাটার মধ্যে চাবিটাকে প্রবেশ করাবেন। ভিতরে দেওয়ার পরে কোনো রকমভাবে চাবিটাকে ঘোরাবেন না, অর্থাৎ যদি খোলা অবস্থায় থাকে বন্ধ করবেন না, বা বন্ধ অবস্থা থাকলে খুলবেন না। সেই মতো চাবিটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে সেই তালাটা নিয়ে এবং চাবিটি নিয়ে আপনি যে বালিশে ঘুমাচ্ছেন সেই বালিশের তলাতে রেখে দেবেন, এবং তারপরে সেই সারা রাত্রে আপনি ওই বালিশের তলায় তালা চাবিটি রেখে আপনি ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিছানা থেকে যখন ভূমিতে পা রাখবেন, তখন অবশ্যই করে ডান পাটা প্রথমে রাখবেন। তারপরে ঘুম থেকে উঠে আপনি ওই তালা চাবিটি নিয়ে আপনার বাড়ির যে কোনো পবিত্র জায়গাতে রেখে দেবেন। দিয়ে আপনার যে কোনো কাজে কর্মে যদি থাকে আপনি অবশ্যই যেতে পারেন। তারপরে পরের দিন রাতের বেলা ঠিক সেই একই সময়, অর্থাৎ 11টার সময় ওই তালা চাবিটাকে 3বার খুলবেন এবং 3বার বন্ধ করবেন। খোলা এবং বন্ধ করার সময় আপনি যাকে বশীকরণ করবেন, যার উদ্দেশ্যে এই তন্ত্রক্রিয়াটি করছেন, তার নামটি অবশ্যই 7বার জপ করবেন। এইভাবে জপ করার পরে সেই তালা চাবিটি নিয়ে আপনার বালিশের তলায় রেখে দেবেন। রেখে দিয়ে আবার রাতেবেলা ঘুমিয়ে পড়লেন, সকালবেলা প্রথমে ডান পা ফেলে নামলেন। তারপরে ওই তালা চাবিটিকে নিয়ে আপনার বাড়ি থেকে কাছাকাছি যে কোনো 3 রাস্তার মুখে ওটাকে রেখে দিয়ে আসবেন। রাখার পরে পিছন ফিরে আপনি কিন্তু তাকাবেন না, আপনার বাড়িতে আপনি চলে আসবেন। এইভাবে আপনি তালা চাবিটি রেখে দিয়ে আসার পরে 3 রাস্তার মুখে যে কোনো ব্যক্তি অবশ্যই তালা চাবিটিকে হাতে নেবে, এবং একবার হলেও নাই খুলবে চাবিটা, না হলে বন্ধ করবে। যে কোনো একদিকে কিন্তু তালা চাবিটা ঘোরাবে। যখনই কোনো ব্যক্তি ওই তালা চাবিটাকে ঘোরাবে, আপনি জানবেন আপনার যে তন্ত্রক্রিয়া বা যে উদ্দেশ্যে আপনি বশীকরণটা করেছেন, সেই বশীকরণ ক্রিয়াটা কিন্তু শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা। কয়েকটা দিনের মধ্যে আপনি দেখতে পারবেন যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটা করেছিলেন সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করছে বা আপনার কাছে আসতে বাধ্য হবে। এইভাবে যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তন্ত্রক্রিয়াটা করেন অবশ্যই উপকৃত হবেন। এবং মাথায় রাখবেন, তালা চাবিটি কেনার সময় কোনো রকমভাবে কিন্তু কোনো দাম দর করবেন না। যদি কোনো রকমভাবে দাম দর করেন তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি ফল পাবেন না। এইভাবে করে দেখুন, অবশ্যই আপনি ফল পাবেন এবং ফল দিতে বাধ্য এই টোটকা।
এই টোটকাটি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই করে আমাকে ফোন করে জানাবেন, কারণ এই স্কলবারে আমার নাম্বার দেওয়া আছে বা চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, কোনো প্রয়োজন অনুযায়ী আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। এই ভিডিওটি যদি বা আপনার ভালো লাগে বা এই টোটকাটি করার পরে যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই করে নিজের বন্ধু বান্ধব বা নিজের আত্মীয় স্বজনরা কেউ যদি সমস্যার মধ্যে থাকে অবশ্যই তার সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এইরকম নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে বা এরকম গুরুত্বপূর্ণ টোটকা আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। জয় তারা।